আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা খবর এসেছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্টটা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে। তারা এটাকে বাতিল করতে পারে, সংস্কার করতে পারে। কোথাও দেখা যাচ্ছে সংস্কার করবে, কোথাও দেখা যাচ্ছে বাতিল করবে। এখন যাই কিছু করুক, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে কাজগুলো করতো সে কাজগুলো কিন্তু সরকারের অন্য কোনো অ্যাক্টের মাধ্যমে, নতুন যে কোনো অ্যাক্টের মাধ্যমে সেটা থাকতে হবে। কারণ রাষ্ট্র চালাতে হলে একটা ব্যালেন্স লাগে, ইয়েন ইয়াং যেটাকে বলে, যে ভালো খারাপের মাঝামাঝি। তুমি একদম খুব ভালো হয়ে যেতে পারবে না, সব ছেড়ে দিলা, সেটা হতে পারবে না। আবার হাসিনার মতো ফেসিস, সেটাও হতে পারবে না। তোমাকে মাঝামাঝি একটা জায়গাতে থাকতে হবে। দুষ্টকে দমন করতে হবে, শিষ্টকে পালন করতে হবে। সো একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেটা মধ্যম পন্থা, সে একটা পন্থা অবলম্বন করতে হবে। সুতরাং এটা বাস্তবতা। হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে দেশে একটা স্থিতিশীল অবস্থা জোর করে বিরাজ করার চেষ্টা করেছিল। লোকজন অস্থিতিশীল করার নানা রকম চেষ্টা করেছে, ইন্টারনেট বন্ধ করে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করেছে, অনেক রকমের ভুয়া অ্যাকাউন্ট দিয়ে, এমনকি হাসিনার নিজের লোকেরাও প্রোপাগান্ডা চালিয়েছে। সরকারে অনেক লোকজন প্রোপাগান্ডা চালিয়েছে, মিথ্যা কথা ছড়িয়েছে। সো এটা হচ্ছে শক্তি। সরকার সবসময় শক্তিশালী। সরকার প্রোপাগান্ডা করে, সরকার যে সবসময় একদম ধোয়া তুলসী পাতা সেটা বলা যাবে না। সরকারও প্রচুর প্রোপাগান্ডা চালায়। এখন যেমন চলতেছে, যেমন একটা প্রোপাগান্ডা আসছে বাংলাদেশে ড্রোন বানাবে। আগে তো হাসিনা তাও ওগুলো ড্রোন তো অত ওই লেভেলে যেত না, এখন চলে আসছে ড্রোন বানাবে, মিলিয়ন মিলিয়ন ডলার আবিষ্কার করবে। সো এগুলা যতদিন পর্যন্ত না হয়, শুধু খবরের মধ্যে থাকে, প্রচার প্রস্তাবনার মধ্যে থাকে, তখন পর্যন্ত এটা বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? সো এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, এটা হচ্ছে সরকারি প্রোপাগান্ডা। এখন সরকার বিরোধী প্রোপাগান্ডা হচ্ছে কি, এখন আওয়ামী লীগ যেটা চালাবে, অথবা যারা সুশীল, যারা সত্যিকার অর্থে, যে আমি যেমন বলছি ড্রোন বানানো এটা হচ্ছে ভুয়া কথা, এটা আসলে প্রোপাগান্ডা। সো এরকম কথাবার্তাগুলো যারা বলবে, বিরোধী যারা বলবে, সেটা হচ্ছে সরকারের কাছে প্রোপাগান্ডা। সো দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে ভালোর পক্ষে কাজ করে, একটা খারাপের পক্ষে কাজ করে, একটা সত্যর পক্ষে কাজ করে, একটা মিথ্যার পক্ষে কাজ করে। সো কোনো একটা জায়গায় মাঝামাঝি ব্যালেন্স আসতে হয়। সরকার যদি দেখে যে না প্রোপাগান্ডা বেশি হয়ে গেছে, তখন সরকার দমন পীড়নে যায়, ঠিক আছে? সরকারি প্রোপাগান্ডা হেরে যাচ্ছে, তখন সরকার নতুন নতুন লোক নিয়োগ করে, নতুন নতুন টাকা ফোর্স করে, ঠিক আছে? এই হচ্ছে সরকার যে কোনো জিনিস চালানোর একটা ওয়ে। যেহেতু সমাজটা হচ্ছে বিশাল, ঠিক আছে? এখানে কনসেনসাসটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যাকসেপ্টেন্সিটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ইউনুসের অ্যাকসেপ্টেন্সি প্রথম থেকে 100% ছিল, এখন কমে গেছে। এখন সরকারকে প্রোপাগান্ডা দিতে হবে নানা রকমের, ঠিক আছে? সো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা হচ্ছে গিয়ে ডিজিটালে যে ইনফরমেশনগুলো সমাজে ছুটে ছিটে যায়, এগুলোকে কন্ট্রোল করা। সরকারও ওদের, কিন্তু সরকার সেটাকে কন্ট্রোল করবে না। সরকার হচ্ছে রাজা, ঠিক আছে? সো সরকার কাকে ধরবে? সরকার ধরবে হচ্ছে কি, মনে করেন যে আওয়ামী লীগের লোকজন, সিআরআই টিআরআই যা যা কিছু আছে, সরকারেরও তো আছে, কিন্তু সরকারের লোকগুলোকে সরকার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সো বুঝতে হবে যে একটা রাষ্ট্র কীভাবে চলে, একটা রাষ্ট্রের মধ্যে ফোর্স কী কী আছে। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে ছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা অনেকে প্রচারণা চালিয়েছে, জিনিসটা খুব খারাপ, ঠিক আছে? কিছু ক্লজ খারাপ ছিল। এখন সরকার সেটাকে সংস্কার করবে, বাতিল করবে, যাই কিছুই করুক, একটা অ্যাক্ট থাকবে। কারণ আপনাকে ডিজিটাল যে মাধ্যমটা আছে সেটা কিছু সম্পূর্ণ ফ্রি করে দিবে না, দিতে পারবে না। রাষ্ট্রকে চালানোর জন্যে তাকে সেটাকে ব্যালেন্স করতে হবে। যদি ফ্রি করে দেয় সেটা বেস্ট, আমেরিকাতে সেটা ফ্রি, আপনি কে কী লিখলেন না লিখলেন সেটাতে কারো কিছু যায় আসে না। কেন, সেখানকার লোকজন কি, সেখানকার লোকজন শিক্ষিত, তারা সত্য মিথ্যার মধ্যে একটা ভেদাভেদ তৈরি করতে পারে। আর তাদের সমাজটা যেরকম, আমাদের সমাজটা তো ওরকম না। একটা গুজব যদি সমাজে আছে, তারা সেটা যাচাই বাছাই করে দেখতে পারে যে এটা গুজব, এটা, তারপর ওটাকে বাদ দিয়ে দেয়, ওটাকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু সমাজে ওই ইনফরমেশনটা যায়, ঠিক আছে? অ্যাকসেপ্ট হয় না। কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের এখানে ভালো ইনফরমেশান গেলে সেটাকে বরং লোকজন পছন্দ করে না, খারাপ ইনফরমেশান গেলে সেটাকে বেশি পছন্দ করে। তারপরে সরকারকে ডিস্টেবিলাইজ করে দেওয়া আমাদের এখানে অনেক সহজ, যেহেতু শিক্ষাটা কম। সো সরকারের দিক থেকে দমনমূলক জিনিসটা, অ্যাক্টগুলো আছে, থাকবে এবং সামনেও থাকবে যতদিন পর্যন্ত না বাংলাদেশের কৃষি উন্নত হয়, শিক্ষায় উন্নতি করে, কর্মসংস্থানে উন্নত করে, ইকোনমিক্যালি বাংলাদেশ উন্নত হয়। সো এটাই বাস্তবতা। সো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হচ্ছে, সংস্কার হচ্ছে, কোনো কিছুতেই খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা থাকবে।
এটার পরিবর্তন খুব বেশি মেজর কিছু হবে না। যদি পরিবর্তন আনতে হয়, সরকারকে আনতে হবে কোথায়? শিক্ষাতে, জনস্বাস্থ্যে, বাংলাদেশের গণতন্ত্রে। আর কোথায় আনতে হবে? ইকোনমিতে, সবার জন্যে চাকরি, কর্মসংস্থানের, আয় উন্নতির ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত এটা না হবে ততদিন পর্যন্ত দমন মিনন, এই সরকার আসবে, ইউনূস আসবে, তারপরে কি আছে, জামাত আসবে, তারপরে বিএনপি আসবে, আবার আওয়ামী লীগ আসবে, যাই কিছু আসুক, ফ্যাক্ট এগুলোর কোনো কিছু চেঞ্জ হবে না, এটাই বাস্তবতা। আপনি যদি ভিন্ন মত পোষণ করেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।